হ্যালো গাইস, দেখো আমি তোমাদের যারা ওপেন ইউনিভার্সিটি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তোমরা যদি পাস মার্ক উঠাতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমার ভিডিওটা দেখতে পারো। পরিসংখ্যান থেকে আমরা ইজিলি পাস মার্ক মানে 10 নম্বর তুলে ফেলতে পারবো। তো দেখো, পরিসংখ্যানের কিছু সূত্রাবলী আছে, নিয়মাবলী আছে, দেখো সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। তোমরা আমার পেজটা ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো এবং সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব করো না, ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমি ইউটিউবে নতুন, প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কোনো জোরাজুরি নয়, তাহলে আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দাও। দেখো আমি কীভাবে ধরে ধরে তোমাদের করাচ্ছি, তোমরা ঠিক সেভাবে ধরে ধরে অঙ্কটা শিখে নিবা। সূত্রগুলা এখানে তো বলার মতো কিছু নেই, সূত্রগুলো জাস্ট মুখস্থ করে নিবা। তোমরা যদি সূত্রগুলো মুখস্থ করো তাহলে এই অঙ্কে তোমরা ঠেকবা না, খুব ইজিলি এই অঙ্কটা তোমরা করতে পারবা আশা করি। দেখো আমি কি লিখছি, কিভাবে অঙ্কটা করছি, ঠিক সেভাবেই তোমরা অঙ্কটা করে ফেলবা। আমি আজকে এখানে অঙ্ক করিনি, আমি সূত্রগুলো দিয়ে দিয়েছি, তোমরা সূত্রগুলো মুখস্থ করে নিবা। আর নেক্সট টাইম আমি আরও এমসিকিউ পড়ার জন্য তোমাদের কিছু দিয়ে দিব ট্রিক্স, তোমরা সেই ট্রিক্সগুলো ফলো করবা। কারণ দেখা যায় অঙ্ক থেকে আমাদের ম্যাথ থেকে আমাদের অবজেক্টিভগুলা, এমসিকিউগুলা বেশি কঠিন হয়ে ওঠে অনেক সময়। তো তোমরা আমার ভিডিওটা ফলো করতে পারো এবং আমাকে সাবস্ক্রাইব করতে পারো। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তোমরা ভিডিওটা দেখে চলে যাও, তোমরা সাবস্ক্রাইব করো না, আবার অনেকে আছে দেখেও না। তোমরা এই ভিডিওটা প্লিজ দেখো, কাজে আসবে। দেখো আমি কিভাবে কি লিখছি, আমি আজকে এখানে বলে দিচ্ছি না যে আমি কিভাবে কি লিখছি, তোমরা জাস্ট দেখে নাও। আর ভালোভাবে আস্তে আস্তে লিখবা, কিন্তু লেখাটা ফাস্ট করবা, এমনভাবে লিখবা যেন লেখার মধ্যে কোনো কাটাছেঁড়া না হয়। আমি খুব তাড়াতাড়ি লিখেছি, এজন্য লেখার মধ্যে কাটাছেঁড়া হয়েছে। আমার হাতে সময় কম ছিল আজকে, এজন্য আমি খুব তাড়াতাড়ি করে লিখেছি, যার জন্য লেখাটায় কাটাছেঁড়া বেশি হয়েছে। তোমরা এই কাজটা করবা না, তোমরা এমনভাবে লিখবা যেন ভেবে চিন্তা লিখবা, যেন লেখাটা কাটাছেঁড়া না হয়, কিন্তু অ্যান্সারগুলো যেন ঠিকঠাকভাবে হয়। আর লেখাটা ভালোভাবে লিখবা। আমার লেখা পচা, আমার লেখা ভালো হয়নি, তোমরা আরও সুন্দর করে লিখবা। যেন অনেক টিচাররা আছে যারা লেখার উপর ডিপেন্ড করেও নাম্বার দিয়ে দেয়, লেখা ভুল হলেও লেখার উপর ডিপেন্ড করে হলেও কিছুটা হলেও নাম্বার দেয় আর কি। আর লেখা শেষে তোমরা রিভিশন করে নিবা, দেখবা রিভিশন হচ্ছে কি, তোমরা দেখবা লেখা পড়বা, পড়ে দেখবা লেখা শেষে তোমাদের কোনো ভুল হয়েছে কিনা, ভুল ভ্রান্তি হলে সেই ভুল ভ্রান্তিটা ঠিক করে নিবা। দেখো আমি এখানে কিসের কিসের সূত্র দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি, এক নজরে তোমরা দেখে নিও। আমি এখানে মধ্যকের সূত্র দিয়েছি, মধ্যক জোর হলে কি হবে, মধ্যক বেজোর হলে কি হবে। আমি প্রচুরকের সূত্র দিয়েছি, তারপরে এল কি, F1 কি, F2 কি, H কি, এগুলো সব আমি ডিটেলসে দিয়ে দিয়েছি। মধ্যকের ক্ষেত্রে সেম, এল কি, তারপরে n/2 কি, আর FC কি, H কি, সব ডিটেলসে আমি দিয়ে দিয়েছি। আর গড়ের সূত্রটা দিলেই হবে, শুধু গড়, তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, জাস্ট সূত্রগুলো ইউজ করে আমি করে ফেলেছি। বাকি রইল গ্রাফ পেপারের অঙ্ক, প্লাস তোমাদের সৃজনশীল আকারের ম্যাথ, সিঙ্গেল এভাবে মধ্যক করে, প্রচুরক করে, গড় করে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করে অঙ্কগুলো আমি নেক্সট টাইম তোমাদের দেখিয়ে দেবো অন্যান্য ভিডিওতে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো ফলো করো এবং আমাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে, তাহলে তোমরা আমার ভিডিও বেশি বেশি করে দেখতে পারবা এবং কিছু শিখতে পারবা, আশা করি কিছু শিখতে পারবা।
দেখো আমি যে উল্টা এমটা লিখেছি এটার ইংলিশ হচ্ছে সামেশন। তো পদ্ধতিতে গড় নির্ণয়ে আমি উল্টা এম লিখেছি, এটাকে তোমরা সামেশন বলবা।